আজ আবার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। রাত 11টা বাজে। দীপাবলির দিনও এই রাস্তাটা এত ফাঁকা। এই শেষ খাবার ডেলিভারির কাজটা শেষ করতে পারলে বাড়ি চলে যাব। তো রাতে আবার কে ফোন করছে? হ্যালো। হ্যাঁ বাবু, মা, হ্যাঁ বলো। কখন আসবি? এই তো একটু পরেই চলে আসবো। অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? না, তুই ফিরে আয়, তারপর ঘুমাবো। আমি আসছি। মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে আছে। এ কি, এত রাতে একটি মেয়ে একা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছে কেন? কে আপনি? এত রাতে একা দাঁড়িয়ে আছেন কেন? আসলে আমার স্কুটিটা রাস্তায় খারাপ হয়ে যায়, বাড়ি ফিরছিলাম, সামনেই আমার বাড়ি। আপনি দয়া করে আমায় একটু নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসুন, উঠে বসুন। আপনার বাড়ি কোথায়? এই সামনে। আসলে অনেকক্ষণ ধরে অনেক গাড়ির কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ দাঁড়ায়নি। আপনি না আসলে বিপদে পড়তাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। না না, ধন্যবাদের কি আছে। আপনি বিপদে পড়েছেন, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। কিন্তু এত রাতে একা রাস্তায় চলাফেরা করতে আপনার ভয় লাগে না? এখন কলকাতা মেয়েদের জন্য এমনিতেও নিরাপদ নয়। ভয় তো লেগেই আছে, কিন্তু সাহস পাই আপনার মতো কিছু মানুষের জন্য। আপনারা আছেন বলেই এখনো মনুষ্যত্ব বেঁচে আছে। আজ ফাঁকা রাস্তায় একটি মেয়েকে দেখে কেউ সাহায্য করেনি, কিন্তু আপনি নিজের কাজের ব্যস্ততার মধ্যেও আমার সাহায্য করেছেন। আপনাদের মতো মানুষের জন্য মনে একটু সাহস পায়। সে যাই হোক, এত রাতে একা রাস্তায় দাঁড়িয়ে থাকা ঠিক না। তাছাড়া রাস্তাটা খুব অন্ধকার, লোকজন নেই, এবং রাস্তাটার দুর্নামও আছে খুব। এই রাস্তায় চলন্ত গাড়ি দাঁড় করিয়ে ডাকাতি করে খুন করা হয়। এই ডাকাতদের হাতে অনেকে প্রাণ হারিয়েছে। আচ্ছা, আপনার ভয় করে না? ডাকাতরা তো আপনাকেও ধরতে পারে, আপনাকেও তো মেরে ফেলতে পারে। আমার কাছে ডাকাতরা কি আর পাবে? ব্যাগে খাবার আছে, ওটাই পাবে। তাছাড়া আমার কাজই তো এরকম, যেখানে অর্ডার হবে সেখানে বৃষ্টি ঝড় মাথায় নিয়ে যেতে হবে। এই দেখুন, এতক্ষণ ধরে কথা বলছি, আপনার নামটাই জানা হলো না। আমার নাম? মনে হচ্ছে কেউ যেন বসে আছে, হয়তো উনি আহত, সাহায্য চাইছে। দেখি তো। কোনো দরকার নেই, আমার ঠিক লাগছে না। আপনি চলুন, আপনি চলুন। না, তা হয় না, ওনার সাহায্য দরকার হতে পারে। কে রে? নিমাই চাঁদ, এবার নেমে আসো দেখি বাবা তাড়াতাড়ি গাড়ি থেকে। পকেটে কি আছে খালি করো দেখি। কি আপনারা, কি চান? আমরা আমরা জমদূত। তোকে তোকে জমের দুয়ারে পাঠাতে এসেছি। আমার কাছে কিচ্ছু নেই, আমি সামান্য খাবার ডেলিভারি করি। দেখুন, ব্যাগে খাবার আছে, আমাদের ছেড়ে দিন। গুরু, পিছনে একটা মেয়ে আছে। ওরে সালা, আসল জিনিস তো পিছনে নিয়ে ঘুরছিস রে। যা যা, তুই তুই চলে যা। আজ দীপাবলি, আজ আর খুনটুন করবো না, তুই চলে যা। আর শোন, মেয়েটাকে রেখে যা, সকালে এসে নিয়ে যাস। আর একটা কথা, পুলিশকে জানাতে যাস না, তাহলে মেয়েটার পক্ষে ভালো হবে না। আপনি চলে যান। না, তা হয় না, আপনাকে একা ফেলে আমি যেতে পারি না। আহ, এত কথা হচ্ছে কেন রে পঞ্চু? যত ভাবি খুনটুন ছেড়ে দেবো, ভালো হয়ে যাবো, তোর আর হতে দিবি না। পঞ্চু, এই প্রথমে ছেলেটাকে খতম কর, তারপর মেয়েটাকে নিয়ে ভিতরে আয়। আপনি পালান, আমি এদের দেখছি, আপনি পালান। তবে রে, মর মর, তুইও মর। আমি আমি কোথায়? এখানে আসলাম কি করে? উঠলি? কি হয়েছে তোর? মা, আমি বাড়ি আসলাম কি করে? সে তো তুই জানিস। কাল রাতে বেল বাজলো, দরজা খুললাম, দেখি তুই শুয়ে আছিস, তাই ঘরে এনে শুইয়ে দিলাম। আমার আমার তো মাথায় চোট লেগেছিল। আর সেই মেয়েটি, মেয়েটি বিপদে আছে, আমায় পুলিশকে খবর দিতে হবে। মা, আমার গাড়ি কোথায়? কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না।
এসে সব বলবো, এখন সময় নেই। ওখানে এত লোকজন কেন? পুলিশ আছে মনে হচ্ছে। কাল ওখানেই তো ডাকাত ধরেছিল আমাদের। মেয়েটির কোনো বিপদ হলো না তো? দাদা, এখানে কি হয়েছে? আর বলবেন না ভাই, 4-4টে খুন, 4জনই ডাকাত। এই রাস্তায় এরা অনেক দিন ধরে ডাকাতি করছে, অনেক খুনও করেছে। পুলিশ অনেক চেষ্টা করেও এদের ধরতে পারেনি। কাল রাতে এই 4জনকে কেউ বা কারা মাথার পিছনে লাঠি দিয়ে মেরে খুন করে। এই তো সেই ডাকাতগুলো যারা কাল আমাদের আটকায়। আচ্ছা দাদা, এখানে কোনো মেয়ের খোঁজ পাওয়া গেছে? মেয়ে? সে আসবে কোথা দিয়ে? একটি 20-22 বছরের মেয়ে, পরিষ্কার গায়ের রং, পরনে হলুদ রঙের জামা। ও, আপনি তিলোত্তমার কথা বলছেন? সে তো 5 বছর আগের কথা। এই সামনেই থাকতো। এই দীপাবলির রাতে ডাকাতদের হাতে পড়ে। পরের দিন সকালে মৃতদেহ পাওয়া যায়। পরনে সেই হলুদ জামা ছিল। জানেন, সারা রাত মেয়েটা আহত অবস্থায় রাস্তায় পড়েছিল। অনেকের কাছে সাহায্য চেয়েছে, কেউ সাহায্য করেনি। সারা রাত যন্ত্রণা সহ্য করতে করতে মেয়েটি মারা গেছে। কিন্তু আপনি ওর কথা জিজ্ঞাসা করছেন কেন? মারা গেছে? কিন্তু কিন্তু তা কিভাবে সম্ভব? কাল রাতে ওনার সাথে আমার দেখা হলো, কথা হলো। দেখা হচ্ছে? কি হয়েছে একটু খুলে বলুন তো। ও, বুঝেছি। কাল আপনি প্রাণে বেঁচে গেছেন, না হলে ডাকাতদের হাতে মারা পড়তেন। তিলোত্তমার মৃত্যুর সময় তাকে কেউ সাহায্য করেন, কিন্তু কাল আপনি ওকে সাহায্য করেন। ডাকাতদের সামনে তিলোত্তমাকে বাঁচাতে আপনি এগিয়ে আসেন, তাই সে আপনাকে ডাকাতদের হাত থেকে বাঁচায় ও সুরক্ষিত বাড়ি পৌঁছে দেয়। তিলোত্তমা, ধন্যবাদ তোমায়।